কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র মহান আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না, কেউ থাকবে না। মুসলমান ইমানদার, এই ঘটনাগুলো এখনো পর্যন্ত ঘটতেছে না। কারণ কি? কারণ হলো পয়গম্বর জানায় দিয়েছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন ইমানদার থাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করে দুনিয়ার ভিতরে থাকবে, আল্লাহ একজনের কারণেই পৃথিবীকে ঠিক রাখবেন। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী এখনো পর্যন্ত ঠিক আছে, জমিনটা স্থির আছে, ভূমিকম্পে জমিন ধসে পড়তেছে না, আসমান এখনো পর্যন্ত খুঁটিবিহীন দাঁড়ায় আছে, চন্দ্র সূর্যগুলো নিজ নিজ কক্ষপথে নিজ নিজ অবস্থানে এখনো পর্যন্ত আছে, আল্লাহর ডিউটি পালন করে যাইতেছে। বলেন তো দেখি কাদের কারণে? ইমানদারদের কারণে। মুসলমান ইমানদার, ইমানের কত দাম, কত মূল্য! পয়গম্বর আরবি বলেন ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পয়গম্বর আরবি বলেন, কোন আমার উম্মত যদি, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি জিন্দেগি বর্ণনা ফরমানি করার পরেও, সারা জিন্দেগি উল্টা পাল্টা চলার পরেও, মৃত্যুর আগে আগে জবান দিয়ে যদি মধুমাখা কালিমাটা, বিশ্বাসের কালিমা, ওয়াহদাতের কালিমা যদি বলে বলে জবান দিয়ে উচ্চারণ করে করে সে যদি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর পয়গম্বর জানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর বলেন, কারো অন্তরের ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকে, এত সূক্ষ্ম ঈমান, যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ কবরে যাইতে পারে, পরকালে আল্লাহর সামনে হাজিরা দিতে পারে, পয়গম্বর আরবি বলেন এই যাররা পরিমাণ ঈমানের কত দাম, কত দাম! আল্লাহ তাআলা এই যাররা পরিমাণ ঈমানদার বান্দা বান্দিকে একদিন না একদিন, কোনো না কোনো সময় নির্ধারিত শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে উঠাইয়া আবে হায়াতের ভিতরে জান্নাতের নহরের ভিতরে সুবাইনে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর বলেন, শুধু তাই নাই, জান্নাতীরা জান্নাতের ভিতরে আরাম আয়েশের ভিতরে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে থাকবে। হাদিসের ভিতরে আছে পয়গম্বররা সুপারিশ করবেন, উলামায়ে কেরাম সুপারিশ করবেন, কুরআন সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, ফেরেশতারা পর্যন্ত সুপারিশ করবেন, উলামায়ে কেরাম সুপারিশ করবেন। সকলের সুপারিশ যখন শেষ হয়ে যাবে, সকলের সুপারিশ শেষ হয়ে যাবে, প্রত্যেক পয়গম্বর নিজ নিজ উম্মতদেরকে সুপারিশ করিয়া করিয়া ইমানদার বাসিয়া বাসিয়া জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন, পাঠাইয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বরেরা, এখনো আপনারা সময় আছে, দেখেন জাহান্নামের ভিতরে আপনার কোন উম্মত জ্বলতেছে কিনা, তাদের ভিতরে যদি ঈমান থাকে তাদেরকে আপনি উঠাইয়া জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেন। ফেরেশতা জিবরাইলকে পাঠাইয়া দিবে। আল্লাহ বলবেন, জিবরাইল জাহান্নামের ভিতরে চিরুনি অভিযান চালায় দাও, লক্ষ্য করে দেখো কাদের অন্তরের ভিতরে নিবু 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 করে করে জোনাকি পোকার বাতির মতো ঈমানের আলো অন্তরের ভিতরে জ্বলতেছে, তাদেরকে উঠাইয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। ফেরেশতা জিবরাইল জাহান্নাম থেকে অনেকগুলো মানুষকে বেছে 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 দেখে দেখে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। আল্লাহ বলবেন, জিবরাইল
জাহান্নামের ভিতরে কি কোনো আমার বিশ্বাসী বান্দা বান্দিরা নাই? জিব্রাইল বলবেন না গো আল্লাহ, জাহান্নামের চিপায় চিপায়, জাহান্নামের অলি গলিতে আমি অভিযান চালাইয়া আমি জিব্রাইল আপনার ইমানদার বান্দা বান্দীদেরকে বের করিয়া আমি জান্নাতের ভিতরে পাঠাইয়া দিয়েছি। ও মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে লেখা হয় পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতটা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। ফাকাবাজা কবজাতাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতটা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া আল্লাহ থাবা মারবেন। থাবার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী উঠে আসবে, তাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। ও মুসলমান ইমানদার, এখন এখানে একটা প্রশ্নটা হলো, আল্লাহ নবীদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, অধিকার দিয়েছিলেন, আল্লাহ তাআলা নবীদেরকে ক্ষমতা দিয়েছিলেন বেছে বেছে ইমানদারদেরকে উঠাইয়া জান্নাতে নেওয়ার জন্য। পরিশেষে জিব্রাইলকেও অর্ডার দিয়েছিলেন জাহান্নাম থেকে উঠাইয়া বেছে বেছে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেওয়ার জন্য। প্রশ্ন হলো, এই যে আল্লাহ থাবা দিয়া, কুদরতি থাবা দিয়া কোটি কোটি মানুষদেরকে উঠাইয়া জান্নাতে ঢুকাইলেন, এদেরকে কি ফেরেশতা জিব্রাইল দেখে নাই? কি বলেন আপনারা? ফেরেশতা জিব্রাইল দেখে নাই? মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে লেখা হয় তাদের ঈমানটা এমন সূক্ষ্ম ছিল, তাদের ঈমানের পরিমাণটা এমন ছিল, জিব্রাইলের রাডারের ভিতরে ধরা পড়ে নাই, জিব্রাইলের যন্ত্রের ভিতরে ধরা পড়ে নাই। এবং কি তার দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন তার আমলনামাগুলো যে লিপিবদ্ধ করেছিল, আমলনামার ভিতরেও তাকে ইমানদার হিসেবে গণ্য করে নাই। তার ইমানটা এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এত ছোট্ট, ইমানটা এত সূক্ষ্ম ইমান থাকার পরেও আল্লাহ তাআলা নির্ধারিত শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো সময় জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ জান্নাতের ভিতরে বান্দাকে ঢুকায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তেলাওয়াত হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, আশপাশে যারা গন্ডগোল করবে, তেলাওয়াতের ভিতরে ডিস্টার্ব করবে, তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতে বাধা প্রদান করবে, তারা আসলে আসল মুমিন নয়। কি বলেন আপনারা? আমি আপনাদের সামনে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? দুইটা শর্ত। এক হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। ঈমান আল্লাহর কাছে এত প্রিয়, এত দামি, এই ঈমানের কারণেই আল্লাহ তাআলা পরকালে বান্দাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের কারণে এখনো পর্যন্ত পৃথিবী টিকে আছে। এই যে আমরা এখানে বসতে পারছি, শুধুমাত্র দুনিয়াতে ঈমানদাররা আছে বিদায় আমরা এখানে বসতে পারছি। যদি ঈমানদার না থাকতো, আল্লাহ কবে এই দুনিয়া ধ্বংস করে দিত। পয়গম্বর আরবি বলেন, লা তাকুমুস সাআত হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে একজন ইমানদার বান্দা বান্দি আল্লাহর নাম জপনেওয়ালা, আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহকে বোলানেওয়ালা একজন বান্দা বান্দি পৃথিবীর জমিনের ভিতরে থাকবে, পৃথিবীর জমিনের ভিতরে টিকে থাকবে, বেঁচে থাকবে, পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন না। বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ একজন বান্দা বান্দি জমিনের ভিতরে থাকবে, পৃথিবীর ভিতরে থাকবে, আল্লাহকে ডাকে, ঈমান আনে, আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহ আল্লাহ জপে, তার কারণেও আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমানের কত দাম।
এই ইমানদারদের কারণেই আল্লাহ এখনো পর্যন্ত সবকিছু কায়নাতের সমস্ত সবকিছুকে আল্লাহ তাআলা ঠিক রাখছেন। মুসলমান ইমানদার হাদিসের মাধ্যমে প্রমাণ হয় এখনো পর্যন্ত প্রতিদিন সকাল বেলা সূর্য উদিত হয় শুধুমাত্র ইমানদারদের কারণে, প্রতিদিন সন্ধ্যার সময় সূর্য অস্তমিত যায় ইমানদারদের কারণে, আমাদের মাথার উপরে সূর্য আলো দেয় ইমানদারদের কারণে, চন্দ্র মিষ্টি আলো দেয় ইমানদারদের কারণে, আমাদের জমিন, আমাদের পায়ের নিচে জমিনটা এখনো সুন্দরভাবে বিছানো আছে। যদিও মাঝে মধ্যে ভূমিকম্প নাড়া দেয়, তবুও জমিন ধ্বংস হয় না, একেবারে ধ্বংস হয় না। কারণ কেন হয় না? ইমানদারদের কারণে। অমুসলমান ইমানদার কায়নাতের ভিতরে যত মাখলুকাত আছে এখনো পর্যন্ত নিজ নিজ জায়গায় অবস্থান করতেছে, ধ্বংস হইতেছে না, শুধুমাত্র ইমানদারদের কারণে। মুসলমান ইমানদার কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীর জমিনে একজন ইমানদার থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল, তোমাকে আমি আল্লাহ যেই ডিউটি পালন করার জন্য, যেই কাজ করার জন্য সৃষ্টি করেছি, সিংহার ভিতরে ফু মেরে দাও। কারণ পৃথিবীতে জমিনের ভিতরে একজন ইমানদার নাই, আমি আল্লাহকে ডাকনেওয়ালা নাই, আমি আল্লাহর জিকির করনেওয়ালা নাই, আমি আল্লাহ পৃথিবীর জমিনটাকে ধ্বংস করে দিব, আর রাখবো না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব। মুসলমান ইমানদার লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলতেছি, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিংহার ভিতরে ফু মেরে দিবেন, জমিনের ভিতরে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। জমিনের ভিতরে এমন ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প হবে, জমিনের ভিতরে নাড়াচাড়া শুরু হয়ে যাবে। জমিন তার নিচ থেকে সমস্ত খনিজ সম্পদ গুলো বের করে দিবে। মুসলমান ইমানদার শুধু তাই নয়, শুধু তাই নয়, জমিনটা ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত গুলো ধ্বংস হয়ে যাবে, রঙিন তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো দনিত তুলার মতো উঠতে থাকবে। সাগর নগর, সাগর মহাসাগর গুলো, সমুদ্রগুলো, নদী নালা খাল বিল গুলো ধ্বংস হয়ে যাবে। সূর্যটা আলোহীন হয়ে যাবে, চন্দ্রটা আলোহীন হয়ে যাবে, গ্রহ নক্ষত্র গুলো খসে খসে পড়ে যাবে, আসমানটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুক আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, পশু পাখি কীট পতঙ্গ সব কিছু মৃত্যুবরণ করবে, গাছপালা গুলো ধ্বংস হয়ে যাবে, আসমানের উপরে যত মাখলুক আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফেরেশতারা পর্যন্ত মৃত্যুবরণ করবে। এবং কি যাকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের জান কবজ করার দায়িত্ব দিয়েছেন, মালাকুল মউত আজরাইল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান এবং ঈমানের পাশাপাশি নেক আমল করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। ও মুসলমান ইমানদার, শর্ত হলো দুইটা, এক নম্বর ঈমান, দুই নম্বর হলো নেক আমল, ভালো আমল, নেক আমল। ও মুসলমান ইমানদার, নেক আমলের ভিতরে ঈমানের পরে সবচাইতে বড় নেক আমল হলো, ফজিলতপূর্ণ দামি নেক আমল হলো নামাজ। বলেন তো কি? নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য পর্যায়ক্রমে, ঘটনাক্রমে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। মূলত 50 ওয়াক্ত ফরজ করেছিলেন। মেরাজের আলোচনায় আপনারা প্রতি বছর শুনেন, এখনো শুনবেন, আমি ওই লম্বা চড়া ইতিহাস বলবো না। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য 50
50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আল্লাহর পয়গম্বর এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার দিকে রওনা করছেন, পয়গম্বর মুসার রিকোয়েস্টে, পয়গম্বর মুসার কথায় আল্লাহর পয়গম্বর আমার আপনার দরদি নবী আল্লাহর কাছ থেকে পর্যায়ক্রমে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ রাখছেন। আল্লাহ পরিশেষে পয়গম্বরকে জানায় দিয়েছেন, ও পয়গম্বর, আমি আল্লাহ যে সিদ্ধান্ত করেছি, সিদ্ধান্ত আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আল্লাহ আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তই নামাজ ফরজ করলাম, কিন্তু আপনার উম্মত দুর্বল কমজোর থাকার কারণে, আপনার সুপারিশের কারণে, পয়গম্বর মুসার পরামর্শের কারণে আমি আল্লাহ 45 ওয়াক্ত শিথিল করে দিলাম, 5 ওয়াক্ত রাখলাম। কিন্তু আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্তের নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ 5 ওয়াক্তের সওয়াব দিব না, 5 ওয়াক্তের সওয়াব দিব না। আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামার ভিতরে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আমল, এই নামাজের কারণে, নামাজের বিনিময়ে, নামাজের পাওয়ারে, নামাজের বরকতি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দা বান্দিকে দুনিয়ার অশ্লীল কাজ, দুনিয়ার গুনাহের কাজ, নাফরমানি কাজ, সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দা বান্দিকে হিফাজত করেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা বলতে পারি অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার বিভিন্ন গুনাহের সাথে জর্জরিত, বিভিন্ন গুনাহের সাথে জড়িত, বড় বড় কবিরা গুনাহ করতেছে। অথচ আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই নামাজ নামাজি বান্দা বান্দিকে সমস্ত ফাহশা মুনকার কাজ থেকে, গুনাহের কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, নাফরমানির কাজ থেকে নামাজিকে বিরত রাখবে। কিন্তু দেখা যায় বাস্তব চিত্র হলো নামাজও পড়ে বড় বড় গুনাহে কবিরার সঙ্গেও জড়িত আছে। এর কারণ কি? কারণ তো অবশ্যই আছে। আল্লাহর কথা তো মিথ্যা না, আল্লাহর কথা তো 100% সত্য, কিন্তু আমাদের ভিতরে গলাত, আমাদের ভিতরে সমস্যা। দেখা যায় যে আমরা সহিভাবে নামাজ আদায় করতে পারি না। সহিভাবে যদি নামাজ আদায় করতে পারতাম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কথা সত্য, 100% সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। কিন্তু আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি না, বিদায় আমরা নামাজ পড়ার পরেও বিভিন্ন গুনাহের সাথে আমরা জড়িত আছি। যদি সঠিকভাবে পয়গম্বর আরবি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেইভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে যেইভাবে নামাজের ট্রেনিং দিয়েছেন, যেইভাবে নামাজ শিখিয়েছেন, ঠিক সেইভাবে যদি শর্তগুলো মেনে যদি আমরা নামাজ পড়তে পারি, আল্লাহর কসম, আপনি যদি নামাজি সেই রকম নামাজি হয়ে যাইতে পারেন, বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না, আপনার আমার ভিতরে গুনাহের যে অভ্যাসগুলো আছে, আস্তে 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 গুনাহের অভ্যাসগুলো দূর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, পয়গম্বর আরবির একজন সাহাবী নতুন মুসলমান হয়েছেন, মাত্র কিছুদিন হয়েছে নতুন মুসলমান হয়েছেন। নামাজ আদায় করেন, পয়গম্বরের সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে নামাজ আদায় করেন। কিন্তু নামাজ পড়ার পরেও সে বড় বড় গুনাহের সাথে জড়িত, বিভিন্ন কবিরা গুনাহ করে। সাহাবায়ে কেরামের নজরে যখন এই নতুন সাহাবীর কর্মকাণ্ডগুলো ধরা পড়লো, সাহাবায়ে কেরাম পয়গম্বর আরবির দরবারে বিচার দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী, সে সাহাবী হয়েছে, মুসলমান হয়েছে, আমাদের সঙ্গে জামাতের সাথে নামাজ আদায় করে,
কিন্তু বিভিন্ন কবিরা গুনাহের ভিতরে লিপ্ত আছে, বিভিন্ন কবিরা গুনাহের ভিতরে লিপ্ত আছে। পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবীকে তোমরা শাসাবা না, তাকে ধমক দিবা না, তাকে তোমরা কিচ্ছু বলবা না, তাকে সুন্দরভাবে নামাজ পড়তে দাও, নামাজ পড়তে দাও। এখনো পর্যন্ত নামাজের ট্রেনিং পাই নাই, এখনো পর্যন্ত রুকুগুলো ঠিক হয় নাই, এখনো সিজদা ঠিক হয় নাই, তেলাওয়াতে কুরআন ঠিক হয় নাই, নামাজের খুশু এবং খুজু এখনো পর্যন্ত নামাজের ভিতরে ফিট হয় নাই। হুজুরি কলব নিয়ে নামাজ আদায় করতে পারে না, সে চেষ্টা করতেছে, ট্রেনিং দিতেছে। ও সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, আমার সাহাবীর যখন রুকু সিজদার ট্রেনিং গুলো পূর্ণ হয়ে যাবে, আমার সাহাবী যখন পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারবে, অবশ্যই অবশ্যই আমার এই সাহাবীও তোমাদের মতো শরাব পান করা, জিনা ব্যভিচার ছেড়ে দেওয়া, বিভিন্ন গুনাহগুলো ছেড়ে দেওয়া, আমার এই সাহাবী তোমাদের মতো এই সাহাবীও সব গুনাহগুলো ছাড়তে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আমাদের নামাজ ঠিক করতে হবে। কারণ হলো নামাজ এমন একটা ইবাদত, নামাজ হলো ইসলামের খুঁটি, নামাজ হলো ইসলামের স্তম্ভ। পয়গম্বর আরবি বলেন, যেই ব্যক্তি নামাজ ঠিক রাখলো, নামাজকে ঠিক রাখলো, সে যেন ইসলামের খুঁটিকে ঠিক রাখলো। আর যেই ব্যক্তি নামাজের ভিতরে সমস্যা করলো, নামাজ সঠিকভাবে আদায় করলো না, নামাজ পড়লেও সঠিকভাবে পড়লো না, ঠিক মতো নামাজ পড়লো না, সে যেন ইসলামের খুঁটিকে ধ্বংস করে দিল। বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, নামাজ হলো এমন একটা ইবাদত, এটা হলো সমষ্টিগত ইবাদত। এই নামাজের ভিতরে অন্যান্য ইবাদতের খুশবু পাওয়া যায়। যেমন এই উদাহরণটা দিয়ে আমি শেষ করব। মুসলমান ইমানদার, নামাজ হলো সমষ্টিগত ইবাদত। নামাজের ভিতরে অন্যান্য বড় বড় ইবাদতের খুশবু এবং ঘ্রাণ পাওয়া যায়। যেমন নামাজ আমরা আদায় করি কিবলার দিকে ফিরিয়া। নামাজের ভিতরে আমরা মনে মনে চিন্তা করি, আমরা কাবা ঘরের দিকে ফিরে দাঁড়াইলাম। মুসলমান ইমানদার, বলেন তো দেখি, মানুষ হজ করে কোথায় গিয়ে? কাবা ঘর সামনে নিয়ে হজ করে না, তাওয়াফ করে। মুসলমান ইমানদার, ঠিক তদ্রূপ একজন নামাজি বান্দা যখন মনে মনে চিন্তা করে, সে মনোযোগ দিয়ে কাবা ঘরকে সামনে রেখে নামাজের ভিতরে দাঁড়ায় যায়, সে নামাজ পড়তেছে, কেমন যেন সে কাবা ঘরকে সামনে নিয়েই নামাজ পড়তেছে। অর্থাৎ নামাজের ভিতরে কাবার একটা ঘ্রাণ, কাবার একটা প্রতিচ্ছবি, অর্থাৎ হজের একটা চিত্র ফুটে ওঠে। এই জন্য মুরব্বীরা বলেন, নামাজের ভিতরে হজের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে যাকাতের ঘ্রাণ পাওয়া যায়, দান ও খয়রাতের ঘ্রাণ পাওয়া যায়। কেমনে? ও মুসলমান ইমানদার, আপনি অটো চালান, ভ্যান চালান, অথবা সিএনজি চালান, অথবা অন্য কোনো কাজ করেন, মুসলমান ইমানদার, 5 ওয়াক্তের নামাজ যদি আপনি সঠিকভাবে জামাতের সাথে পড়তে চান, কথার কথা আপনি সিএনজি ড্রাইভার, সিএনজি ড্রাইভার, আপনি যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, প্রত্যেক ওয়াক্ত নামাজ আপনি 15 মিনিট করে ধরেন, 15 মিনিট করে 5 ওয়াক্তের নামাজ পড়তে আপনার 1 ঘন্টা লেগে যাবে, অথবা এর চাইতে একটু বেশি লাগবে। মুসলমান ইমানদার, আপনার সাথী ভাই আর একজন ড্রাইভার, আপনি 1 ঘন্টা সিএনজি বন্ধ রাখলেন, অথবা 1.5 ঘন্টা সিএনজি বন্ধ রাখার কারণে আপনার সাথে আর একজন সিএনজি ড্রাইভার সিএনজি চালায়। এই 1-1.5 ঘন্টার ভিতরে 100-150 টাকা ভাড়া বেশি মেরে ফেললো। আপনি 100-150 টাকা ভাড়া কম মারলেন, কারণ হলো আপনি 5 ওয়াক্তে নামাজ পড়তে গিয়ে একটু সময় বের হয়েছে। এই ফাঁকে আপনার সাথী ভাই, আপনার সাথী ড্রাইভার আপনার চাইতে 100-150 টাকা বেশি মেরে দিল। এই জন্য মুসলমান ইমানদার, আপনি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে আপনার গাড়িটাকে বন্ধ করিয়া আপনি যে নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, আল্লাহ শুধু আপনাকে নামাজের সব দিবেন না, আল্লাহর ভান্ডারে অভাব নাই। ওই যে 1-1.5 ঘন্টার ভিতরে আপনার সাথী ভাই ড্রাইভার যে 100-150 টাকা কামাই করলো, আল্লাহ এই 100-150 টাকা
টাকা দান সদকা করার সওয়াব আপনার আমার আমল নামায় দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কে আল্লাহ পারেন না? আল্লাহর ক্ষমতা নাই? দিতে পারেন না? এই জন্য মুরব্বীরা বলেন নামাজের ভিতরে দান সদকার ঘ্রাণ পাওয়া যায়, খুশবু পাওয়া যায়। মুসলমান ইমানদার, নামাজের ভিতরে রোজার খুশবু পাওয়া যায় কেমনে? আমাদের বুজুর্গানে দিন মুরব্বীরা বুঝান। কারণ রোজার বৈশিষ্ট্য হলো, রোজার ভিতরে দুইটা রোজার বৈশিষ্ট্য হলো পানাহার থেকে, সমস্ত খাবার থেকে বিরত থাকা, সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত সমস্ত খাবার থেকে নিজেকে বিরত রাখা, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখা। নামাজ ইবাদত, নামাজের ভিতরে এমন মনোযোগ সহকারে নামাজটা আদায় করতে হয়। নামাজের ভিতরে কি খাওয়া এবং পান করা জায়েজ না না জায়েজ? কি বলেন আপনারা? নামাজের ভিতরে খাওয়া কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। নামাজ ভঙ্গের কারণের ভিতরে এটাও একটা আছে যে নামাজে খাওয়া এবং পান করা। ও মুসলমান ইমানদার, নামাজের ভিতরে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় সৃষ্টি হওয়া, অন্তরঙ্গ অবস্থায় পৌঁছে যাওয়া, এটা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। মুসলমান ইমানদার, তাহলে রোজার বৈশিষ্ট্য হলো পানাহার থেকে বিরত থাকা, খাবার থেকে বিরত থাকা, নির্ধারিত সময় পর্যন্ত স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। ঠিক নামাজের ভিতরেও নির্ধারিত সময় পর্যন্ত, নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত খাবার দাবার নিষেধ, স্ত্রীর সঙ্গে মেলামেশা করার নিষেধ। ও মুসলমান ইমানদার, আপনি যখন নামাজ আদায় করবেন রোজার বৈশিষ্ট্যগুলো নামাজের ভিতরে চলে আসবে। আল্লাহ ইচ্ছা করলে নামাজের পাশাপাশি নফল রোজার সওয়াব দিতে পারেন কি পারেন না? এই ক্ষমতা বুঝি আল্লাহর নাই? মুসলমান ইমানদার, নামাজের ভিতরে প্রত্যেকটা ইবাদতের ঘ্রাণ আছে। নামাজের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত আছে না নাই? নাই তেলাওয়াত? মুসলমান ইমানদার, পয়গম্বর আরবি বলেন কুরআনুল কারীমের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর আরবি বলেন আমার কোন উম্মত যদি কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার ভিতরে একটা নেকি লিখে দেন। একটা নেকির ওজন কত বড়? একটা নেকি 10টা নেকির সমতুল্য। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নামাজের ভিতরে তেলাওয়াতে কোরআন আছে না নাই? আছে না? শুদ্ধ করে পড়তে হবে নাকি অশুদ্ধ পড়লেও চলবে? শুদ্ধ করে পড়তে হবে না? নামাজ ভঙ্গের কারণের ভিতরে এটাও আছে, নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ তেলাওয়াত করা। অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ সহি হয় না, নামাজ হয় না। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, আপনি নামাজ পড়তেছেন 20-25 বছর 30 বছর হয়ে গেছে, নামাজও আদায় করেন, আপনি আবার গুনাহ করেন, আপনি বিভিন্ন হারামের সঙ্গে লিপ্ত আছেন, বিভিন্ন কবিরা গুনাহের সঙ্গে লিপ্ত আছেন। আবার হুজুররা যখন ওয়াজ করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজের মাধ্যমে বান্দাকে বিভিন্ন গুনাহের কাছ থেকে বিরত রাখে নামাজ। আপনি বলেন যে আমি অমুক ব্যক্তি তো, অমুক মুরব্বী তো নামাজ পড়ে, আবার টিভিও দেখে নামাজ পড়ে, আবার ভিডিও টানে নামাজও পড়ে, গান বাজনা দেখে নামাজ পড়ে, সুদের সাথে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত বিভিন্ন হারাম জিনিস সে দেখে, অবৈধ মেলামেশাও করে, বিভিন্ন গায়রে মাহরাম মহিলাদেরকেও সে দেখে। তো সে কেন এগুলা করে? সে তো বাদ দিতে পারে না। ও বাবা, আপনার তেলাওয়াতই তো এখনো সহি হয় নাই, আপনার সূরা ফাতিহাই তো সহি হয় নাই, বিসমিল্লাহ তো আপনি সহি করে পড়তে পারবেন না, পারেন না। এই অশুদ্ধ নামাজ দিয়ে, অশুদ্ধ নামাজ আপনাকে কেমনে গুনার কাছ থেকে বাঁচাবে? এই জন্য বাবাজিরা, নামাজের তেলাওয়াত, নামাজের সূরাগুলোর তেলাওয়াত শিক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শিখতে হবে। কমপক্ষে 4-5টা সূরা শেখার দরকার আছে না নাই? আছে। শিখবেন ইনশাআল্লাহ। বলেন শিখবো ইনশাআল্লাহ। চেষ্টা করব। চেষ্টা করতে করতে যখন আপনি মারা যাবেন, তালেবে ইলমের খাতায় নাম লেখায়া আল্লাহ তাআলা তালেবে ইলমদের সঙ্গে আপনাকে হাসর নসর করায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মুসলমান, নামাজের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত আছে,
পয়গম্বর জানায় দিলেন একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। কিন্তু বাবা, আপনি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করবেন, নামাজের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত যখন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময় আপনার আমার আমলনামার ভিতরে 100 নেকি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানের পরে নেক আমল বলতেছিলাম, নেক আমলের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো নামাজ। 4 নম্বর ফজিলত হলো পুলসিরাতের পুল আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে পার করায় দিবেন। সুবহানাল্লাহ। যে পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, আল্লাহ তাআলা পরিশেষে নামাজি বান্দা বান্দিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে সুন্দরভাবে নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন। বাবা, আপনি নামাজ পড়েন, আপনার সন্তান পড়ে না, হবে না। আপনি একা একা নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবেন না। সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে, নামাজ পড়ার তাকিদ করতে হবে, আপনার স্ত্রীকেও পড়াইতে হবে, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে মিলে মিশে নামাজ করার নাম হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করতে হবে। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।